বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হলো ভিলুকাপের ম্যাচিং ভ্যালু থাকলে কিভাবে ভিলুকাপ আমরা ব্যবহার করব। ভিলুকাপে যারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তারাও এক জায়গায় এসে ঠেকে যায় যখন লুকআপ ভ্যালু একই নামে একাধিকবার থাকে, যেরকম এখানে আমাদের এই নামটা একাধিকবার আছে। লুকআপ ভ্যালু একটি হয় তখন আমরা ভিলুকাপ ইউজ করে খুব সহজেই আমাদের কাজ করতে পারি। যদি এখানে শুধু একটা থাকে, যেমন এখানে এই নামটা আছে, এই নামের এগেনস্টে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। কিন্তু যখন লুকআপ ভ্যালু এই যে এরকম যেমন 3বার 4বার থাকে বা দুইয়ের অধিক যাই থাকে তখন যেভাবে আমরা ভিলুকাপটা ব্যবহার করে আমাদের কাজটি করব সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, চলুন শুরু করি। তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানে একটা এক্সট্রা কলাম নিতে হবে। আমরা এই কলামটার নাম দিই, একটা এক্সট্রা কলাম ইনসার্ট করলাম, কলামটার নাম দিই হেল্পার কলাম। হেল্পার কলাম কেন দিলাম, আপনারা অন্য নামও দিতে পারেন, যেহেতু এটা আমাদের হেল্প করবে কাজ করতে সেই জন্য। তো এখানে করার পর আমরা কি করব, কাউন্ট ইফ ইউজ করব। কাউন্ট ইফ ইউজ করে আমাদের কাজটা করব। এখানে দেখাচ্ছে যে এই নামটা 3বার আছে, অর্থাৎ এই নামগুলো এখানে আমার কতবার আছে সেটাই এখানে দেখাচ্ছে। আমরা ফিল হ্যান্ডেল করে দিই, দেখুন এই নামটা একবার আছে, এই নামটা একবার আছে, আর এই নামটা 3বার আছে, ওই জন্য 1 2 3 শো করতেছে। তো এখন আমরা এটার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে এইটা অ্যান্ড এটা। এখন দেখুন, এখন নামগুলার সাথে 1 2 3 বসে গেছে। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে আমরা এই নামগুলোতে একটা নাম একাধিকবার আছে এইটাকে জাস্ট ইউনিক করে নিলাম। ইউনিক করে নেওয়ার কারণে কি হয়েছে যে এই নামগুলা একবার আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করব, ভিলুকাপ দিলাম, দেওয়ার পর এখানে আমাদের লুকআপ ভ্যালু কমা টেবিলারে, এইটা আমাদের টেবিলারে কমা 2, যেহেতু আমাদের দুইটা কলাম নিছি ওইটা দিয়ে এখন আমরা এক্সাক্ট ম্যাচ দিলাম। এখন যে কাজটা হয়েছে এখানে আমাদের রং দেখাচ্ছে। রং দেখানোর কারণটা কি, এখানে রং এই কারণে দেখাচ্ছে যে এই যে এখানে যে পারভেজ আছে এই পারভেজকে খুঁজে পাচ্ছে না, কারণ এখানে কিন্তু শুধু পারভেজ নেই, এখানে আমাদের যেটা আছে 1 2 3, কিন্তু এখানে তো 1 2 3 নেই। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই 5 আমরা অ্যান্ড 1 যদি দেই তাহলে কিন্তু হবে। দেখুন অ্যান্ড 1 দেওয়ার কারণে কি আছে, এই যে 1 পারভেজ 1 হিস্ট্রি এটা আছে। এখন আমরা ডানে মুভ করে দেখি, ডানে কিন্তু আসেনি। কেন আসেনি, এই দেখুন এখানে 1 আছে। ঠিক আছে, আর এখানে আমাদের যে কলাম, এই যে কলাম যেটা আমরা লুকআপের টেবিলেরে করে দিছি এটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে ঠিক করি, আমরা এইটাকে আগে সেল রেফারেন্স দিয়ে লক করে ফেলি দুটাই, যে আমাদের এই এরিয়ার বাইরে যাবে না। এখন আমরা দেখি কি হয়, এখনও রং আসতেছে। এখন রং আসার কারণ হচ্ছে কি, আমরা এখানে কি করছি, এখানে দেখাচ্ছি এই যে পারভেজ এই নামটা আমাদের ঠিক থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে, কিন্তু এখানে যখন আসছি এটা আমাদের ঠিক নেই, কারণ এখানে দেখাচ্ছে এটা। আমরা এখানে ঠিক করি, এটাকে আমরা কলামটাকে সেল রেফারেন্স দিয়ে লক করে ফেলি। এখন এখানে সমস্যাটা হচ্ছে সবগুলোতে হিস্ট্রি আসতেছে। হিস্ট্রি কেন আসতেছে, হিস্ট্রি আসার পিছনে কারণ আছে, দেখুন এখানে আমরা 1 দিছি, এইটা যোগ 1, এখানেও সেম এইটা যোগ 1, এটা যদি আমরা 2 দিই, 2 দিলে কিন্তু এখন ইংলিশ আসতেছে। কিন্তু আমরা যদি এইভাবেই কাজটা করি সেক্ষেত্রে আমাদের তাহলে এত কষ্ট করার দরকারটা কি, আমাদের কাজটা পুরোটাই হতে হবে ডাইনামিক। এখন আমরা ডাইনামিক করার জন্য কী করব, এইখানে 1-এর জায়গায় আমরা কলাম ইউজ করব। দেখুন এইটা এই কলাম
থেকে এটা দিলাম। এখন আমরা দেখি কি হয়। এখনও কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি দেখুন, এখানে কলামস G4 আমরা কি দিছি G4, অর্থাৎ এই যে এই সেলটা যে আছে এই সেলটা দিছি। এখানে এসে কি হয়েছে, এখানে এসে এই সেলটা হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার ছিল কি এই সেল থেকে এই সেল। তাহলে আমরা এখানে ঠিক করে দিই। এই যে আমি যে বারবার যে কথাটা বলতেছি সেল রেফারেন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো, এর পরবর্তী ভিডিওটায় আপনার সেল রেফারেন্স নিয়ে পাবেন, ওখানে ডিটেলস বোঝাবো। এখানে আমরা এইটা লক করে দিলাম, কলাম লক করে দিই। এখন দেখুন, এখন যদি আমরা এটা ফিল হ্যান্ডেল করে দিই, দেখছেন এখন কিন্তু চলে আসছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে ইরর আসছে, এই ইরর আমরা কিভাবে ঠিক করব? এই ইরর ঠিক করারও উপায় আছে। তার আগে আমরা একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা। এই যে আমরা মিরাজেরটা দেখি, এই মিরাজ ম্যাথ 3 নাম্বার, এই 3 নম্বরে ম্যাথ, 2 নম্বরে রিলিজন না আমাদের ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটা ঠিক করি। এইটা ঠিক করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ছোট্ট ফাংশন ইউজ করব। এইটার সামনে ইফ ইরর, এই ইফ ইররটা ইউজ করব। দেওয়ার পর আমরা ডাবল ইনভার্টেড কমা দেব। এইরকম। এখন আমাদের কি হলো, যে জিনিসগুলো আছে ডিপার্টমেন্টে যে যে সাবজেক্টগুলো দেখাচ্ছে সেই সাবজেক্টগুলো আছে, এই বাকি সাবজেক্টগুলোতে আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আছে এগুলোতে নাই। যেমন আরমান এই নামে একটাই আছে, এই যে দেখুন এখানে এই নামে একটাই আছে, এই জন্য বাকিগুলো খালি দেখাচ্ছে। আমার মনে হয় আমি আপনাদেরকে খুব কাজের একটা জিনিস দেখাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আপনাদের যদি সময় থাকে তাহলে স্ক্রিনের অন্য ভিডিওগুলোর মধ্যে একটা দেখে আসতে পারেন। আর আপনাদের যত সমস্যা থাক, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, আপনারা কমেন্ট করবেন ইউটিউবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।